হ্যালো বন্ধুরা, আমি আপনাদের ভ্রমণ সঙ্গীতে আজকে দুবলাগুড়ি এপিসোডের দ্বিতীয় পর্বের ডিটেলস নিয়ে চলে এলাম। এই ভিডিওটি দেখলে আপনারা কি করে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং সেখানকার খাওয়া দাওয়ায় বা কীরকম ছিল সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। এছাড়াও থাকবে রুম রেন্ট এবং রুমের কন্ডিশন কীরকম সমস্ত কিছু ডিটেলসে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি নিশ্চিত আপনারাও এই দুবলাগুড়ি যাওয়ার একটা প্ল্যান খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন। বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে কিভাবে এই দুবলাগুড়ি সি বিচে এসে পৌঁছেছিলাম, আর আজকের ভিডিওটা ঠিক তার পর থেকেই। বন্ধুরা, বর্তমানে এই দুবলাগুড়ি সি বিচের ধারে অনেক রিসর্ট গড়ে উঠেছে। তার মধ্যে আমরা বাবলস অফ লাক্সারি এই রিসর্টটি অনলাইনে বুক করেছিলাম। এখানে 3 ধরনের থাকার ব্যবস্থা করা হয়েছে, যেমন একটি হচ্ছে ট্রেকিং টেন্ট, একটি নর্মাল রাজস্থানী টেন্ট আর কটেজ। আর এখানে পার পার্সন হিসেবে অ্যামাউন্ট ফিক্সড করা হয়, তার সঙ্গে লজিং এবং ফুডিং ইনক্লুড। ট্রেকিং টেন্টের জন্য 1300 টাকা, রাজস্থানী টেন্টের জন্য 1800 টাকা এবং কটেজের জন্য 3000 টাকা, যদিও নেগোসিয়েশন করা যায় এবং সিজন অনুযায়ী এই রেট কমা বাড়া হয়ে থাকে। সমস্ত ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের ভাষায় যেটা বলেন না, ফাটাফাটি কাজ দিবে বাস, তাহলে আর কিছু। আমরা রিসর্টে ঢুকতেই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস একদম কচি ডাব তুলে দেওয়া হয়েছিল। ঘুরতে যাও, তোমাকে টেন্টেই থাকতে হবে। বন্ধুরা, ব্যাচেলার হিসেবে যদি এই ট্যুর করে থাকেন তাহলে আমি প্রেফার করব আপনারা ট্রেকিং ট্রেন্ডে থাকতে পারেন। এখানে 2 জনার করে অ্যাকোমোডেশন করা আছে। ভেতরে একটি ইলেকট্রিক বোর্ড, একটি টেবিল ফ্যান এবং একটি লাইটের সুব্যবস্থা করা আছে। এখানে আমাদের 12 জনের জন্য 6টি টেন্টের ব্যবস্থা করা হয়েছিল। আপাত দৃষ্টিতে দেখে ছোট মনে হলেও ভেতরটা কিন্তু বেশ বড়। ট্রেকিং টেন্টের জন্য কমন টয়লেট হলেও রাজস্থানী টেন্ট এবং কটেজের জন্য অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে। আমাদের সবাই 1:15 থেকে 1:30টার মধ্যে এই রিসোর্টে ঢুকে গিয়েছিলাম এবং কিছুক্ষণ জিরিয়ে নিয়েই আমরা ছুটলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। এই রিসর্ট থেকে ঝাউবন দিয়ে সোজা 3 থেকে 4 মিনিটের মধ্যেই সমুদ্রের তীরে পৌঁছে গেলাম। ঝাউবনের এই গভীর জঙ্গল সত্যি মনোমুগ্ধকর। ব্যাচেলার ছেলেদের গ্রুপ, তাই একটু পাগলামি তো থাকবেই। আমাদের গরিবের বিয়ার গ্যাস আমাদের শেখাবে কিভাবে করতে হয়। আমরা এখানে কাঁচা মাংস ছিঁড়ে খাবো না। ঘুরতে যাওয়া মানে রিল্যাক্সেশন, আনন্দ, মজা এবং তার সঙ্গে দর্শনীয় স্থানগুলি উপভোগ করা।
কিছুটা পথ যাওয়ার পরই আমরা সামনে সুবিশাল সমুদ্রর দর্শন পেলাম। দূর থেকে সুবিশাল সমুদ্রকে দেখতে পাচ্ছিলাম। তবে একটা আশ্চর্য জিনিস, এই সমুদ্রের তীর কিন্তু পুরী, দীঘা, মন্দারমণির মতো এত জমজমাট নয়, একদম জনশূন্য। অসাধারণ একটা সমুদ্রের বীচ। সত্যি যারা ডুবলাগুড়ি এখনো পর্যন্ত আসেননি তাদের জন্য বলছি যে এই বীচটা মানে একদম অন্যরকম লাগবে। সময় করে একদম অবশ্যই আসবেন। খুব সুন্দর এই বীচটা, একদম ফাঁকা চারিদিকে। আর সব থেকে বেশি ভালো আরও সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছে সেটা হচ্ছে ঝাউবন। আমরা আগে হয়তো দীঘাতে এই ঝাউবনের মাধুর্যটা পেতাম, কিন্তু বর্তমানে এখন আর সেইটা দীঘাতে হারিয়ে ফেলে। শুধু ঝিনুক আর ধুধু করছে বালি, চারিদিকে শুধু বিস্তারিত সমুদ্র, অপূর্ব অপূর্ব। আর পেছনে ঝাউবন। অসাধারণ লাগলো এই ডুবলাগিরি বিচ। একটা সময় ছোটবেলায় যখন বাবা মায়ের সঙ্গে পুরী যেতাম, সেই সময় প্রচুর ঝিনুক দেখতে পেতাম সমুদ্রের তীরে। সেটা কিন্তু বর্তমানে পুরীতে গেলে আর দেখতে পাওয়া যায় না। আজকে কিন্তু এই ডুবলাগুড়ি সমুদ্রের তীরে সেই পুরনো জিনিস আবার দেখতে পেলাম। সমুদ্র, চিকচিক করা বালি আর পাশেই ঝাউবন, সব মিলিয়ে একদম নস্টালজিয়া। তবে একটা দুঃখের বিষয়, এই সমুদ্রে কিন্তু স্নান করা গেল না। জলের গভীরতা একদমই নেই এবং ভাটার সময় এই সমুদ্র প্রায় কয়েক কিলোমিটার দূরে চলে যাচ্ছে। ঝাউবনে হাসি ঠাট্টা আনন্দের মাঝেই রিসর্টের মালিকের ফোন এলো, সময় গড়িয়ে যাচ্ছে, লাঞ্চ করতে হবে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, ফুলকপির তরকারি, আলু ভাজা, তার সঙ্গে সুবিশাল পমফ্রেট মাছ। পরে পাঁপড় ভাজা এবং চালতার চাটনিও এলো। এদের রান্নায় কিন্তু আমরা 10-এ 10 না দিয়ে থাকতে পারিনি। আমাদের 12 জনের মধ্যে 6 জনা দুপুরবেলায় খাওয়ার পর একটু রেস্ট নিল। আমরা রেস্ট না নিয়ে সেখান থেকে বাইকে করে চলে এলাম ইমামি জগন্নাথ টেম্পল, যার দূরত্ব 40 কিলোমিটার। সময় লাগলো অ্যাপ্রক্স 1 ঘন্টা। মূল মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। আশেপাশে আরো বেশ কিছু ছোট ছোট মন্দির করা হয়েছে ভিন্ন ভিন্ন দেবদেবীদের। আমরা কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে পুনরায় ফিরে এলাম আমাদের রিসর্টে। রাত্রির বেলায় এই বাবলস অফ লাক্সারির রিসর্টের রূপই যেন পরিবর্তন হয়ে গিয়েছিল। চারিদিকে শুধু আলো ঝলমল করছে এবং সুন্দর একটা গানও বাজছে।
এত সব কিছুর মাঝখানে আমাদের মধ্যে থেকে ক্লান্তি কিন্তু উধাও হয়ে গিয়েছিল। সন্ধেবেলায় রিসর্ট থেকে ভেজ পকোড়া এবং টি আমাদের দিয়ে গেল। এই রিসর্টটি উড়িষ্যাতে হলেও এর মালিক কিন্তু বাঙালি। চারিদিকে এই সন্ধ্যের সময় এর বাবলস অব লাক্সারি রিসর্টকে আলোকিত করে সাজানো হয়ে থাকে। আমরা সন্ধেবেলায় বারবিকিউর জন্য বলেছিলাম। আমাদের টোটাল 12 জনার 3 কেজি মাংস অর্ডার দিয়েছিলাম। প্রত্যেক কেজির দাম 600 টাকা করে। সন্ধেবেলায় রিসোর্টে আসা টুরিস্টরা যে যেমন খুশি তার মতো টাইম স্পেন্ড করছিল। আমরাও কিছু নিজের মতো করে টাইম স্পেন্ড করলাম। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরই ডাক পড়ে গেল আবার বারবিকিউ চিকেনের জন্য। সবকিছু দারুণ চলছিল। তার মধ্যেই একজন বলে উঠল, সন্ধেবেলায় ঝাউবনের জঙ্গল পার করে একবার সমুদ্রের তীরে যাব। যেমন বলা ঠিক তেমনটি করা, সবাই মিলে বেরিয়ে পড়লাম। এটা শেয়ালের গন্ধ। হ্যাঁ, চলুন আপনারাও আমাদের সঙ্গে চলুন। ছিঁড়ে খেতে। মাঘী পূর্ণিমায় চাঁদের আলো সমুদ্রের উপর পড়তেই এক অপূর্ব সৌন্দর্য চোখের সামনে ভেসে উঠল। হঠাৎ করে সমুদ্রের তীরে অশ্ব ক্যাকড়ার দেখা পেলাম। এরপরেই শুরু হলো ব্যাচেলার পার্টি এবং উদ্যম মস্তি। হাসি ঠাট্টা মজা আনন্দ, তার মধ্যেই ফটো সেশন, সবই চলতে থাকলো। রুটি, কষা চিকেন, তরকারি আর মিষ্টি, এই ছিল রাত্রের ডিনার।
ডিনার সেরে বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা মারলাম। দেবজিৎদা যদি গ্রুপ দেখায় দেবজিৎদা আগে ফাঁসবে। পরের দিন সকালবেলায় আদি আর আমি বেরিয়ে পড়লাম সূর্যোদয় দেখার জন্য। সমুদ্রের তীরে ভোরের মিষ্টি হাওয়া, সঙ্গে লাল সূর্যোদয়, পেছনে ঝাউবন, দারুণ লাগছিল। অ্যাকচুয়ালি এই ফিলিংসটা কখনোই ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব নয়। একদিকে চাঁদ তখন অস্তগামী আর অন্যদিকে সূর্যোদয়, অপূর্ব কম্বিনেশন। সমুদ্রের তীরে এরকম সূর্যোদয় দেখতে বেশ ভালো লাগছিল। এটা কি? এটা হচ্ছে অশ্বক একটা, পুরো জ্যান্ত আছে তো, নড়ছে। এটা হচ্ছে অশ্বক একটা। এটা শুধুমাত্র বালাসুরে এইসব বিচেই পাওয়া যায়। এটাতে রক্ত থেকে অনেক মেডিসিন তৈরি হয়। এই রক্ত নীল, এর রক্ত থেকে পুরো মেডিসিন তৈরি হয়। আর সবাই বলে এই রক্ত নাকি নীল। নীল রক্ত দেখতে ফাইন লাগে না? কিন্তু মুভমেন্ট করছে। বা আমরা সত্যি দেখিনি না, আমরাও দেখিনি কোনোদিন, এই প্রথম আমিও দেখলাম। সকাল সকাল বেশ ভালোই তো চা হলো, একদম একদম ভালো। বিজি হয়ে আছে। ভিডিওর শুরুতে আপনাদের রাজস্থানী টেন্টের কত রুম রেন্ট সেটা জানিয়েছিলাম। আসুন এবার এই টেন্টের ভেতরটা কিরকম একটু ঘুরে দেখাই। বেশ সুন্দর ছিমছাম একটা টেবিল, চেয়ার, সঙ্গে ডবল বেড বা বাচ্চা নিয়ে শোয়ার মতো একটি খাটের ব্যবস্থা করা হয়েছে। উপরে পাখা আছে, এসিও আছে। এই টেন্টের ভেতর একটি আলমারিরও ব্যবস্থা করা হয়েছে, সঙ্গে অ্যাটাচ বাথরুম, এবং বাথরুমটি যথেষ্টই ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আসুন এবার কটেজটা ঘুরে দেখা যাক। দাদা আমাদের এখন কটেজগুলো দেখাচ্ছেন। হ্যাঁ, কটেজে আমরা ছিলাম না। সুন্দর কটেজ এবং একটা আলমারিও রয়েছে, সুন্দর ডেকোরেট করা আছে। আর আপনি ভাত ডাল সব নিতে পারেন, আর এক্সট্রা মাছ হলে অর্ডার করে খেয়ে নিতে পারেন। বুঝতে পারছেন? এখনো বোঝাচ্ছে স্নান করতে ফ্রেশ হয়ে গেছি। আমার মনে হয় আদি খেলো কালকে আদি কিরকম এক্সপিরিয়েন্স? সবাই আসবে। খাওয়া দাওয়া ঠিক আছে সব? মুড়ি দেবেন না? অল্প একটু মুড়ি দিতে বলতে বাবু। মুড়ি নিয়ে একে মুড়ি নেবে? বিবেক, খাওয়া দাওয়া এখানকার খাওয়া দাওয়া কিরকম? খাওয়া দাওয়া অসাধারণ, ভালো লাগছে। এখন আমরা ব্রেকফাস্ট মেনু যেমন মেনু তেমন তার রান্নার টেস্ট লুচি, সুন্দর। ডাল, ডিম আর আমরা সেলা দক্ষিণে আছে, মুড়ি খাবো, একটু মুড়ি খাবো। একদম অবশ্যই ফ্যামিলিকে নিয়ে আসতে হবে। দুবলাগুড়ি। আমার নাম সৌমেন্দু মণ্ডল, ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আমি মেদিনীপুর। তো এখানে আসুন, বাঙালি পরিবেশ, বাঙালি রান্না খাওয়া দাওয়া, ঠিক আছে? এসে সকলে এনজয় করুন। আমাদের 3 রকম কোয়ালিটির ক্যাটাগরি রুম রয়েছে। একটা অ্যারাইভেল টেন্ট রয়েছে, মহারাষ্ট্র রাজস্থানের সুইস টেন্ট রয়েছে এবং কটেজ রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা রুম রেন্ট আলাদা আলাদা। নর্মাল প্যাকেজ রয়েছে খাওয়া দাওয়ার উপরে এবং প্রিমিয়াম প্যাকেজ রয়েছে। তো এলে এখানে দিনের বেলা একরকম পরিবেশ, আর ইভিনিং সন্ধ্যার পরে লাইট টাইট চতুর্দিকে থাকে, একরকম পরিবেশ থাকে, ঠিক আছে? তো সকলে এসে এখানে এনজয় করতে আসুন। দাদা যেটা বললো একদম, আমরাও কাল থেকে আসি, এখনো পর্যন্ত আতিথেয়তার কোনো কম নেই, মানে অসাধারণ। এবং খাওয়া দাওয়ার যে কোয়ালিটি সেটা সত্যি একদম মনে হচ্ছে ঘরোয়া খাওয়া দাওয়া, এবং খুব অপূর্ব, মানে জায়গাটাও খুব সুন্দর। সবাই আসলে পরে দাদার আতিথেয়তায় আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ দাদা। ব্রেকফাস্ট সেরেই আমরা 9টার মধ্যে
বেরিয়ে পড়ি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। ওভারঅল এই রিসোর্ট আমার খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।